আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কি করে আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের ডেটাবেস ফিঙ্গারপ্রিন্ট মেশিনে ট্রান্সফার করতে হয়। এই ডেটা ট্রান্সফার করার জন্য প্রথমে আমাদেরকে যেটাকে সিঙ্ক করব। আমরা প্রথমেই আমরা চলে যাব আমাদের যে স্কুল সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারটা আমরা আপনাকে দিয়ে দেব সেই সফটওয়্যারে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে এখানে দেখবেন যে 3টি ফাইল রয়েছে, অ্যাড ইউজার লাইভ। তো এখানে যাওয়ার পরে আপনার কিছু করতে হবে না, যে এখানে যেই বারটা রয়েছে এখানে দুটো ক্লিক করলে এভাবে চলে আসবে। এবার কন্ট্রোল এ চাপুন, কন্ট্রোল এ চাপে তারপর লিখুন সিএমডি। সিএমডি লিখে এন্টার চাপ দেন, এন্টার ক্লিক করেন। এন্টার ক্লিক করে এভাবে করে আপনার এই পাওয়ারশেল অর্থাৎ হলো উইন্ডোজ সিএমডি কমন প্রম্পট চালু হয়ে যাবে। এরপরে এখানে আপনাকে যেটা করতে হবে, যে এই যে ফাইলটা রয়েছে অ্যাড ইউজার লাইভ, এটাকে আপনি রিনেম করার জন্য এভাবে যাবেন, অর্থাৎ যে ফাইলটা রয়েছে রিনেমে ক্লিক করবেন। করার পরে কন্ট্রোল সি, মানে এই লেখাটাকে আপনি কপি করে নেবেন। এই যে লেখাটুকু যা আছে তাই কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে লিখতে হবে পাইথন, PYTHON, পাইথন স্পেস দিয়ে এই যে ফাইলটা রয়েছে সেটা পেস্ট করতে হবে। কন্ট্রোল ভি, কন্ট্রোল এবং ভি এটা চাপলে এটা পেস্ট হয়ে যাবে। তারপর ডট দিবেন এবং পাই লিখবেন, PY, হয়ে গেছে। এবার আপনি এন্টার দেবেন। এন্টার দিলেই আমাদের ফাইলগুলো সিঙ্ক হওয়া শুরু করে দিবে এবং আপনার যে ডেটাবেসে যে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টগুলো এখানে অ্যাড হয়ে যাবে। খুব সহজ উপায়ে আপনি স্টুডেন্ট অ্যাড করতে পারবেন। যখনই আপনি নতুন কোনো স্টুডেন্ট অ্যাডমিশন করালেন তখন এই সিস্টেমটা আপনাকে একবার চালু করতে হবে। তো এভাবে মূলত অ্যাড করতে পারবেন এবং সফটওয়্যার চলাকালীন সময়ে আপনি অবশ্যই যে জেটকে মিডল লাইভ এটাকে একবার রান করতে হবে, সেটা আমরা দেখিয়ে দেব কিভাবে লাইভ চালু করতে হয়। তাহলে আমরা শিখলাম কিভাবে নতুন স্টুডেন্ট অ্যাড করতে হয়। সবাইকে ধন্যবাদ। oncebd.com আপনাদের সেবায় সর্বদা ডোমেইন হোস্টিং সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার, কাস্টমাইজিং সফটওয়্যার আপনাদের খুব সুলভ মূল্যে এবং ভালো সার্ভিস, উন্নত মানের আইটি সার্ভিস দেওয়ার জন্য সর্বদা বদ্ধপরিকর। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।